গুড মর্নিং, গুড মর্নিং। সবাই এসে গেছিস তো? তোদের স্কলারশিপের পরীক্ষাটা এগিয়ে আসছে, তো আউটসাইড থেকে টিচাররা আসবেন, তার জন্য একটু প্র্যাকটিস করাবে তোদের। নতুন টিচার একজনে আসছেন, তো সুতরাং টপাটপ উত্তর দিয়ে দিবি, যেন স্কলারশিপ আমাদের এই ক্লাসের মধ্যে থেকেই পায়। স্যার, টিচার যিনি আসছেন উনি হিন্দিতে কোশ্চেন করবেন না বাংলায় কোশ্চেন করবেন? আরে শোন না, হিন্দিতে জিজ্ঞাসা করলেও সমস্যা নেই, বাংলায় জিজ্ঞাসা করলেও সমস্যা নেই। হিন্দিতে করলে আমি জবাব দিয়া দিব। কি ব্যাপার স্যার, ছাত্ররা সব এসে গেছে? ইয়েস স্যার, ইয়েস স্যার, এই সবাই এসে গেছে স্যার, আপনার জন্যই বসে আছি। হ্যাঁ, তোমরা বলো তাহলে কিসের উপরে আমি তোমাদের কোশ্চেনটা করব? স্যার, কোশ্চেনটা একবার রিপিট করবেন, আমরা না বুঝতে পারলাম না। স্যার জিজ্ঞাসা করছেন কোন সাবজেক্টের ওপর তোদের জিজ্ঞাসা করবে, ইতিহাস, ভূগোল, ইংলিশ, বাংলা? স্যার আসলে না এরা বলতে লজ্জা পাচ্ছে, সব সাবজেক্ট এদের নখদর্পণে। আপনি ইতিহাস থেকেই শুরু করুন, এরা ইতিহাসে খুব ভালো ভালো মার্কস পায়। লবণ আন্দোলন সম্পর্কে তোরা কি জানিস? লবণ আন্দোলন বলতে আমরা বুঝি স্যার আমাদের সল্ট লেকে রাস্তার ধারে চারিদিকে অনেক দোকান ছিল। হঠাৎ করে একদিন সবাই এসে বলল, মানে পুলিশের লোকজন, প্রশাসনের লোকজন এসে বলল এই দোকানগুলো ভাঙা হবে, কারণ রাস্তা দিয়ে যাতায়াত করতে অসুবিধা হয়। তারপরের দিনই দোকানগুলো ভাঙা শুরু হলো। মানুষের জীবন জীবিকা সব জলে চলে গেল। দোষটা দোকানদারেরও নয়, দোষটা সরকারেরও নয়। হ্যাঁ, দোকানদারের দোষ বটে, কারণ ওরা সরকারি রাস্তা অবরোধ করে রেখেছিল। তারপর দোকানদার আর ওখানকার বাসিন্দারা মিলে যে আন্দোলন শুরু করলো সেটাকেই লবণ আন্দোলন বলে। যেহেতু আন্দোলনটা সল্টলেকে হয়েছিল, ওই জন্যে আরো পরিচিতি পেয়ে গেল সল্টলেক জায়গাটা, সেটাই লবণ আন্দোলন। হ্যাঁ, এটাই তো লবণ আন্দোলন। ওই গোল্লা নিয়ে আসবি স্কলারশিপে, যত অপদার্থ দল এখানে সব বদনাম করে ছেড়ে দিবি। স্যার, আমি বলবো লবণ আন্দোলন কি? হ্যাঁ ফেসি, তুই বলতো বাবা। স্যার, আমাদের একটা বুড়ো দাদু ছিল মহাত্মা গান্ধীজি। ওনার সময় 1930 সালে 12ই মার্চ উনি একটা ডান্ডা হাতে নিয়ে উনি 24 কিলোমিটার পথ সবাইকে নিয়ে 386 দিন ধরে হেঁটে গিয়েছিলেন, এবং ইংরেজদের যে লবণ রুল ছিল, মানে লবণ আইন যেটা আমরা শুনেছি, ওই আইনটা ভঙ্গ করেন। এটাকেই লবণ আন্দোলন বলে। গুড গুড, একমাত্র তুই দেখছি ক্লাসের মুখটা উজ্জ্বল করবি। ঠিক আছে, আমার পরবর্তী প্রশ্ন, হিরে সবচেয়ে বেশি কোথায় পাওয়া যায়? স্যার, কোশ্চেনটা একবার রিপিট করবেন, ঠিক বুঝতে পারলাম না। আরে স্যার জিজ্ঞাসা করছেন হিরে সবচেয়ে বেশি, মানে ডায়মন্ড সবচেয়ে বেশি কোথায় পাওয়া যায়? স্যার, অঞ্জলি জুয়েলার্স, সেনকো গোল্ড, পিসি চন্দ্র, ধর অ্যান্ড কোম্পানি, সারদা জুয়েলারি, এইসব জায়গায় স্যার বিখ্যাত বিখ্যাত হিরে পাওয়া যায়। এছাড়াও তোরা এছাড়াও কিছু করতে হবে না, বুঝতে পেরেছি। অন্য কেউ বলবি? আগে স্যার আমাদের ক্লাসরুমেই আমরা এক একটা সব হীরের টুকরো। কিছুদিন আগে স্যার বলছিলেন প্রিন্সিপাল স্যারকে। হ্যাঁ, তোরা হীরের টুকরো কিনা সে তো বুঝতেই পারছি। বাপ রে বাপ। স্যার, আমি বলবো? বল ছেপি, তুই বল, তুই আমাদের মুখটা রক্ষা করবি। স্যার, সবচেয়ে বেশি হিরে পাওয়া যায় দক্ষিণ আফ্রিকা। এছাড়াও কানাডা, আমাদের ভারতবর্ষেও কিছু কিছু জায়গায় হীরের খনি আবিষ্কার হয়েছে। ইয়েস, গুড। এই একটা মাত্র স্টুডেন্ট স্কলারশিপের উপযুক্ত, বাকি একটাও নয়, সব কটা অপদার্থ। আগে স্যার ছেলেরা সব জানেন তো, কিন্তু হঠাৎ করে ওরা যেন কেমন হয়ে গেল, একটু নার্ভাস হয়ে গেছে। আপনাকে প্রথম দেখলো তো। ঠিক আছে ঠিক আছে, নেক্সট ডে আবার আসছি, তখন আশা করি দ্বিতীয়বার দেখায় ভালো ভালো উত্তর দেবে। হ্যাঁ, সেটাই প্রোগ্রাম করুন স্যার, আর একদিন আসুন, ওরা সুন্দরভাবে আপনার সব কোশ্চেনের উত্তর